আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের জন্য চিংড়ি মাছের মালাইকারির একটি রেসিপি নিয়ে আসলাম, যেটি ঘরে থাকা সহজ উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন। সো চলেন বেশি দেরি না করে দেখে আসি। প্রথমে মাছগুলো উপর দিক দিয়ে এভাবে কেটে ময়লাটা বের করে নেব। দেন মাছটা ম্যারিনেট করার জন্য স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। এখন উপকরণগুলো মাছের সাথে ভালো করে মিক্স করে নেব, যাতে মাছের ভিতর ভালো করে ফ্লেভার আসে। ম্যারিনেট করা শেষ হলে চুলায় একটি প্যান বসিয়ে দেব। প্যানটি গরম হওয়ার পর পরিমাণ মতো তেল দিয়ে নেব। প্যানটি গরম হওয়ার পর মাছগুলো ভেজে নেব ভালোভাবে। এক পাশ ভাজা শেষ, তাই মাছগুলো আমি উল্টে দেব। মাছ ভাজা শেষ, এখন আমি মাছগুলো একটি বাটিতে উঠিয়ে নিব। মাছ ভাজার প্যানটিতে আমি আরও তেল অ্যাড করে পেঁয়াজ কুচি দিয়ে নেব। পেস্টটা ঠিক এরকম হয়ে আসলে দিয়ে দেব আদা, রসুন ও জিরার পেস্ট। দিয়ে নেব মরিচের গুঁড়ো, হলদির গুঁড়ো, স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে ভালো করে মিক্স করে হালকা পরিমাণ পানি দিয়ে নেব। সব উপকরণগুলো যখন ভালোভাবে মিক্স করার পর এরকম হয়ে আসবে, তখন আমরা নারকেলের দুধ দিয়ে নেব। দিন ভালো করে মিক্স করে নেব। কিছুক্ষণ মিক্স করার পর দিয়ে দেব টক দই। এখন দিয়ে নেব গরম মশলা। মিক্স করা শেষ হয়ে গেলে আমরা ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেব মিশ্রণটির উপরে। দেন ভালোভাবে মিক্স করে নেব। কিছুক্ষণ মিক্স করার পর হালকা পরিমাণ পানি দিয়ে নেব। ঠিক এরকম হয়ে আসলে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ মিক্স করার পর হালকা পরিমাণ আবারও পানি দিয়ে নেব। এখন কিছুক্ষণের জন্য মাছটি ঢেকে দেব। কিছুক্ষণ রান্না করার পরে আমাদের চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে যাবে। এই তো চিংড়ি মাছের ফাইনাল লুক। চলেন পরিবেশন করা যাক। এই তো চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি। খুব সহজে এটি আমরা সবাই রান্না করতে পারবো। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।